অবরুদ্ধ গাজার সুজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন দখলদার ইসরায়েলি সেনারা। একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা শহরের আল সুজাইয়া পাড়ায় দারুণ সক্রিয়। ইসরায়েলি সেনাবাহিনীর সাথে প্রচণ্ড সংঘর্ষের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড টানা দ্বিতীয় দিনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে। এই অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি প্রমাণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। আক্রমণকারী বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযান শুরু করেছে। বিশেষ করে আল কুদস ব্রিগেড বেশ কিছু ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস এবং মাইনফিল্ড স্থাপন করে। গ্রুপটি দাবি করেছে তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি সাঁজোয়া যান উড়িয়ে দিয়েছে। আল কুদস নিশ্চিত করেছে পূর্ব আল সুজাইয়ার তালাত আল মেনতারে সংঘটিত অভিযানের ফলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার ছুঁড়তে ছুঁড়তে আশেপাশে অগ্রসর হয়। বাগদাদ স্ট্রিটে তিউনিসিয়ার কবরস্থানের কাছে আরেকটি ইসরায়েলি সাঁজোয়া যান আইইডি দিয়ে ধ্বংস করা হয়েছে। সবচেয়ে প্রভাবশালী অপারেশনগুলির মধ্যে এটি আল সুজাইয়ার একটি বিল্ডিংয়ে অতর্কিত হামলা। ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সেনাদের উপর সফল হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। এতে 4 ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে আরও 5 সেনা। আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায় তারা সুজাইয়া এলাকায় বুবি ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে। যোদ্ধারা ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এবং অবিস্ফোরিত F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। F-16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা সুজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিটে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে ইয়াসিন শেল দিয়ে আঘাত হানে। একই স্থানে ইসরায়েলি সেনাদের জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করা হয়। ফিলিস্তিনের ফাতাহ গোষ্ঠীর সামরিক বাহিনী আল আকসা ব্রিগেড বলেছে তারা সুজাইয়া এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দিয়েছে। এই ঘটনায় যানটিতে আগুন ধরে যায় এবং এর সব আরোহী হতাহত হয়। আশেপাশে আরও কয়েকটি অভিযানের ফলে অতিরিক্ত হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি উদ্ধারকারী হেলিকপ্টারগুলি আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। আল মায়াদিন সূত্রে জানা গেছে আল সুজাইয়ায় এ পর্যন্ত 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।